সুপ্রিয়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। যে কোনো পুজোর ব্লগ করলে জানো যে আমি তোমাদের সাথে শপিং ব্লগটাও শেয়ার করি। বাট এবার আমার যাওয়া হয়নি, কেননা কেনাকাটা সব মা বাবাই করেছে। কাল যেহেতু শনিবার ছিল, সেই জন্য মা বাবা কেউই ঠাকুর কিনে নিয়ে আসেনি। তো কিছুক্ষণ পরেই আমরা যাব ঠাকুর কিনতে। তো সরস্বতী পুজোর দিন আমি কি কি করি না করি, কোথায় যাই, সেই সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমে আমি বই খাতাগুলো গুছিয়ে নিলাম ঠাকুরের কাছে দেব বলে, তারপর রেডি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য। আজকে আমি আর মা যাচ্ছি বাজারে, তো ভাই যাবে না আজকে। যদিও কয়েকদিন আগে আমাদের বাড়ির কাছের মাঠে মেলা হয়েছিল, যেটার ব্লগ আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সেই মেলাটা উঠে গেছে যদিও, কিন্তু ড্র্যাগন রাইডটা দেখো এখনো রয়ে গেছে। এটা দেখলে একটু কষ্ট হচ্ছে যে কয়েকদিন আগে মেলা হচ্ছিল, এখন আর নেই। তো এনিওয়ে, তো প্রথমেই আমরা যাব ঠাকুর কিনতে। তো প্রতি বছর আমরা যে দোকান থেকে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর কিনি, তো সেই দোকানেই আমরা কিনবো। তো ঠাকুর কেনা হয়ে গেলে আমরা ফুল, মালা এইসবও কিনে নিলাম। তারপর গেলাম একটা মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান থেকে আমরা কয়েকটা মিষ্টি পছন্দ করে কিনে নিয়ে আমরা এবার যাচ্ছি একটা দশকর্মার দোকানে। তো দশকর্মা দোকান থেকে ঠাকুরের জন্য মালা, তারপর কাগজের একটা আসন নিয়ে আমরা চলে আসলাম স্টেশনের ওই পারে। তো স্টেশনের ওপরের একটা পানের দোকান থেকে আমরা পান নিয়ে নিলাম পুজোর জন্য। তো মোটামুটি আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে। তো আমরা বাজার করে চলে এসেছি। তো শুধু ঠাকুর কিনবো তোমাদের সাথে বলেছিলাম, কিন্তু এত জিনিস কিনেছি যে পুরো 2 ব্যাগ হয়ে গেছে। মানে কি বলবো, আমাদের বাজারে গেলে কিছু না কিছু কিনতেই হবে। তো এনিওয়ে, আমি এখন স্নানে যাব। তো স্নান করে তোমাদের সাথে রেডি হয়ে একেবারে দেখা হচ্ছে। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর আমার আরও কিছু কাজ করে নিয়েছি, জামা কাপড় গোছানো গোছানো, এগুলো দেখাতে আমি ভুলে গেছি যদিও। তো এনিওয়ে, আমি এখন ঠাকুর ঘরে যাব। মা অনেকটাই গুছিয়ে ফেলেছে, তো বাদ বাকি যেই সমস্ত কাজগুলো আছে মায়ের হাতে হাতে আমি হেল্প করি। তো আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এটা হচ্ছে আজকের আমার ফার্স্ট আউটফিট। তো কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। তো পুজোর এখানে এসে দেখি যে মা সব কিছুই করে ফেলেছে, আমার জন্য কিছুই রাখিনি বাঁচি। তো সব প্রসাদগুলো গোছগাছ করার সময় দেখলাম যে ফলগুলো কাটা হয়নি। তো চটপট করে আমি ফলগুলো কেটে নিলাম। তো ফলগুলো কাটা হয়ে গেলে তারপর আমি মিষ্টির থালাটাও সাজিয়ে নিলাম। তো প্রসাদের থালাটা সাজানো হয়ে গেলে আমি সমস্ত প্রসাদগুলো সরস্বতী ঠাকুরকে নিবেদন করে দিলাম।
তো তোমরা কমেন্ট করে বলো আমাদের সরস্বতী ঠাকুরকে কেমন লাগছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি রেডি হয়ে যাব। তো আমি কলেজে যাব ভাবছি, আমার কলেজে। তো দেখা যাক যায় কিনা। আর ভাবছি একটা গেট ইউটিউব করবো তোমাদের জন্য। তো করি কিনা, যদি করি তোমাদের সাথে শেয়ার করবো, না হলে করবো না। তো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি। সকাল থেকে যেহেতু আমি উপোস করেছিলাম, সেই জন্য প্রসাদ খেয়ে আমি একটু দুধ মুড়ি খেয়ে নিলাম। তো 2:45 নাগাদ আমি বেরোলাম ঠাকুর দেখার জন্য। তো ফার্স্টেই আমি যাব হচ্ছে ভাইদের স্কুলে, মানে গভর্নমেন্ট স্কুলে। আগের বছর এবং তার আগের বছর আমার সরস্বতী পুজোয় বেরোনো হয়নি, কারণ আগের বছর যেহেতু আমার এইচএস ছিল, তো সেই জন্যই আমি বেরোইনি। আর আমাদের পরীক্ষাটা এমন সময় পড়েছিল, কি আর বলবো, সরস্বতী পুজোর 2 দিন পরেই আমাদের পরীক্ষা ছিল, তো সেই জন্যই বেরোতে পারিনি। তার আগের বছর আমি একটু অসুস্থ ছিলাম বলে আমি যেতে পারিনি। তো এইবার যাব, আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর এই বছর হচ্ছে আমার কলেজের স্টুডেন্ট হিসাবে আমার প্রথম বছর, তো সেই জন্য আমি খুবই এক্সাইটেড রয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমি আমার সেকেন্ড আউটফিটটা শেয়ারই করি। তো দেখে নাও আজকের আমার সেকেন্ড আউটফিটটা। তো তোমরা কমেন্ট করে বলো আজকের আমার এই সেকেন্ড আউটফিটটা কেমন লাগছে। এর গেট রেডি উইথ মি অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনেও এটা লিংক শেয়ার করে দিলাম। তো গভর্নমেন্ট স্কুলের ঠাকুরটা দেখা হয়ে গেল। এদের থিমটা এবার খুবই সুন্দর করেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো এবার আমি যাচ্ছি আমার কলেজে। তো কলেজে কীরকম কী করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। কলেজে গিয়ে দেখলাম তখনও পুজো শুরু হয়নি, তো সেই জন্য আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে গেলাম ফটোশ্যুট করতে। তো আমরা প্রায় সবাই প্রচুর প্রচুর ছবি তুলেছি। তারপর আরও কিছুক্ষণ কলেজ থেকে পুজো দেখে আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি দুটো ঠাকুর দেখলাম এবং সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দুটো ঠাকুর দেখতে গিয়েই 4:45 বেজে গেছে, মানে এতক্ষণ থেকেছি কলেজে আর কি বলবো। তো খুবই এনজয় করেছি আমরা ফ্রেন্ডসরা মিলে। তো প্রতি বছর মা ভাইয়ের সাথে আমি যাই কলেজে ঠাকুর দেখতে। তো এবারও মায়ের সাথে গেছিলাম, কিন্তু মায়ের কিছু কাজ ছিল বলে মা বাড়িতে আগে চলে এসেছিল। তো বাড়ি এসে আমি লাঞ্চ সেরে নিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে। তো সন্ধে দেওয়া হয়ে গেলে মা আর বাবা মিলে খিচুড়ি রান্না করলো, তো সেটা দিয়ে আজকের আমার ডিনারটা কমপ্লিট করলাম। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জানি এই ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম না, তো নেক্সট টাইম যে কোনো সময় যখন ব্লগ করবো তখন সেখানে তোমাদের ডিটেলসে সব কিছু দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে